তোমার ডিভোর্স দিতে পারবো না। ডিভোর্স দে। কিমির বাচ্চা কথায় কথায় গায়ে হাত দিস। কি চাস? ডিভোর্স চাস? আরে গুলি। ও তুই দে টাকা দিয়ে আমার হাতে দে। ডিভোর্স দিয়ে টাকা লইছিস না? কাগজপত্র দে, টাকা দি দে। দে টাকা। এইলো 1 লাখ, এইলো 2 লাখ, 3 লাখ। ডিভোর্স চাস? হ্যাঁ। এইলো তো ডিভোর্স পেপার। টাকা তো টাকার দরকার। আপনি কি? আমি তার ওয়াইফ। ওয়াইফ মানে? ওয়াইফ মানে কি কথা কানে যায় না? তালাক দে। কি রে ভাই, তালাক কি হাতের মুয়া যে চাইলেই পাওয়া যায়? তুই আমারে তালাক দিবি। মিম দরজাটা লাগাই দিও। কই যাস? অফিসে যাই। তুই আমারে ডিভোর্স দিস না কেন? তোমারে ডিভোর্স দিব মানে? আমি বলছি না যে তোর সংসার করতে আমার ভালো লাগে না, আমাকে ডিভোর্স দিয়ে যা। আমি কোনো ডিভোর্স দিতে পারবো না। ডিভোর্স দিতে পারবি না মানে? হ্যাঁ, ডিভোর্স দিবি না কেন? তোর সাথে আমার সংসার করতে ভালো লাগে না, তুই কি সেটা বুঝোস না? তোরে যে আমি এত বেলা কইতাছি তোর সাথে আমি সংসার করব না করব না করব না, আমার ডিভোর্স দে। দেখো কথায় কথায় গায়ে হাত দিবা না। কি করবি? কথায় কথায় গায়ে হাত কি দিবা না। করবি? কি করবি? মারবি? হ মারমু। মার, মার। তুই আমারে ডিভোর্স দিয়া তারপরে এখান থেকে যাবি। আমার অফিসের কিন্তু লেট হয়ে যাইতেছে। তোর অফিসে লেট হোক বা না হোক সেটা আমার দেখার বিষয় না, তুই ডিভোর্স দিয়ে তারপর যাবি। আম্মা, আম্মা, আমারে ডাকুস কেন? মানে অফিসে যাইতেছি লেট করতেছো, আমার ডাকমু তো কারে ডাকমু? কারে ডাকবি মানে? আমারে তালাক দে, তাই তো হয়ে যায়। মানে তালাকের জন্য খুব অস্থির হয়ে গেছো? হ্যাঁ। সর পরে দিমু। পরে দিবি মানে? এখন এই মুহূর্তে দিবি। তালাক দে। কি রে ভাই, তালাক কি হাতের মুয়া যে চাইলেই পাওয়া যায়? তুই আমারে তালাক দিবি, আমি তোর সাথে সংসার করবো না। পারবো না আমি। পারবি না? আজকে খালি বাসায় আয়, খালি আজকে কিসে বৌমা? তোমরা চিলাচিলি করতেছো সকালবেলা। কি হয়েছে বুঝেন না? বৌমা তুমি সাত সকালবেলা আমার গায়ে হাত দিলে কি হয়েছে? কি করবে আপনারে? আপনার পোলারে কবে থেকে বলতেছে আমার ডিভোর্স দিতে ডিভোর্স দিতে, আপনার ছেলে এখন আমার কেন ডিভোর্স দিল না? সেটা তুমি আর আমার পোলা বুঝবা, আমার আপনি বুঝবেন। আপনি বিয়া করায় আনছেন না, আপনি বুঝবেন। আপনি আমারে আজকের ভিতরে ডিভোর্স নিয়ে দিবেন, আর যদি ডিভোর্স না দিছেন আপনার না খবর আছে। সমস্যা কি তোমার? বুঝি না কি অবস্থা। পোলাটাও যে আছে একটা, আল্লাহ রে আল্লাহ। বই বই খালি মোবাইলে টিপাও। মাইয়ারে কইছো ডিভোর্সের কথা? কইছি ফোন করে। ফোন করে কই লইব? মাইয়ারে ডাকায়া কিংবা তুমি নিজে যাইয়া কইতে পারো নাই? সেই কারণে তুমি করতে পারো না, আমার কাছে সবসময় সবকিছু আমার হুকুম দাও। আমি গেম খেলতেছি। বুড়া বয়সে গেম খেলতেছো, ওই মাইয়ার জীবনে যে গেম চলতেছে এটার কোনো খবর নাই। তোমার তো মায়ের লাগে টান, তুমি মায়ের ফোন দিয়ে আনো আন্য কও। তুমি মুখে মুখে তর্ক করো, মুখে তর্ক করো লিগা? হ্যাঁ, খবরদার আমার গায়ে তুলবা না কিন্তু। দেখ চলে তুই কি করবি? হ্যাঁ দেখবি তোরা কি করবো? হ্যাঁ দেখা দেখবি তুই? যা যা সুতরাং দেখা যা সুতরাং বলি যা গেট খুল যাই, যা তুই যা, তুই যা, তুই যা, তুই যা, তুই যা, তুই যা। আমিও যাব না, যা। না গেলে থাক। তুই গেট খুল, তোর মাইয়ে এসে মনে হয়। না হুক তুই যা গেট খোল। পারবো না আমি। আরে পারবো। তুই আমার গায়ে তুলি কি লিগা? মুখে মুখে তর্ক করছিস লিগা? তোর মুখে মুখে তোর করলে কি হইব? খুলবো না, যা আমিও খুলবো না, যা। যা দিয়ে দিছি। যা গেট খোল। যা গেট খোল। তুই গেট খোল, তুই গেট খোল। তুই গেট খোল। তুই গেট খোল। শয়তান বেরি যা। গেট খুলতে যাইতাছি, গেট খুলতে যাইতাছি। আরে গুলি। ও তুই দে টাকা দিয়ে আমার হাতে দে। ডিভোর্স দিয়ে টাকা লইছিস না? কাগজপত্র দে, টাকা দি দে। দে টাকা, মায়ের আলমারিতে রাখিয়ে দি। দে টাকা। দে ওই আব্বার কাছে দে। কে তোমার দেবে? তুমি কি গেট খুলছো? আমি গেট না করলে কি হইছে? তো টাকা দাও, আমি গেট খুলছি, আমি লম টাকা। বুদ্ধিটা তো আমি দিছি। বালের বুদ্ধি দিছো। দে মানে টাকা দি দে। মায়ের যত্ন করে রাখিয়ে দি, মন তোর ভবিষ্যতের লেগে দে। দিস না, তোর মাই পার্লারে যায় তোর ক্যাবিনেটে শেষ করব। ব্যাংকে রেখে দিমু। তোর টাকা ব্যাংকে দিয়ে রাখবো দিমু। না, দালালিতে লাগাইবো। জায়গা দালালিতে লাগাইবো টাকা। জানা দালাল তুই দালালি, তুই দালালি। তোর বাপে দালাল, তো 14 গোষ্ঠী তো দালাল ফ্যামিলিতে। এই দালালের কাছে তুই বিয়া করছিস, বাবা মায়ের কাছে তুই বিয়া হইতে পারছ তাই। আমার কপালের কারণ, আমার কপালের দোষ। আমার কপালের দোষ, তোর মতন বেটি বিয়ে করছিস। দে মা ক্যাবিনেটে। দে মা, দে দে মা। দে মা, দে দে। দে মা। দে আমার কাছে। আরে বেটি সর, দে ক্যাবিনেটে দে। তোর কি কাবিলের টাকা দেবো? সব দে মা, দে। দে মা, মা আমার কাছে দে মা। ক্যাবিনেটে। এই বুইরে পাড়ায় কি হ্যাঁ কিরমি আছে? হ্যাঁ কিরমি উঠছে, মাইয়ের টাকা দিয়ে তুই নষ্ট করিস। তুই নষ্ট করিস না, ওই যে একটা জায়গা রাখছ, দালালিতে লাগাইবো। দে মাইরে দে। মা হন মা,
তোরে আমি জায়গা কিনা দেবো ওই জায়গায় মাল কিনে দেবো তোর জায়গা, তুই টাকানি মাদ্দারে দে, মাই ব্যাংকে থুয়ে মানে ডিপোজিট করে রেখে দিব, এরপর মাসে মাসে লাভ দিব, তোর অনেক টাকা হইব দে। হ্যাঁ মাসে মাসে এমনি এমনি লাভ দিব তোর মায়, এই টাকা তোর নানির বাড়ি পাঠাই দিব। না বুঝতেই? তুই আমার মাইয়া না, আমি হয়েছি লাভের উপর চাইলে দেবো। হ্যাঁ আমার এই পর্যন্ত যত টাকা সব লাভের উপরে ছেড়ে তোর বাপের বাড়ি পাঠাইছিস, আমার কি লাভ হচ্ছে? আব্বার কাছে দে তোর কাছে আরে ভালো হইবে। কাবিনের 5 লাখ টাকা যদি ছাড়ি, কম হইলো মাসে 2-2.5 লাখ টাকা লাভ হইব। শোন আমি তোর কাবিনের 5 লাখ টাকা না, ওই টাকা দিয়ে আমি আরো 5 লাখ ভরে তোর আমি জায়গা কিনা দেবো। তুই 5 লাখ টাকা আমার দে, 10 বছর পর আমার তো 50 লাখ নিস। ওই যে 50 লাখ কইছে না, আমি তোর জায়গা রেখে দেবো, ও যে কয় বছর কইছে ওই কয় বছর পরে আর ডবল দিবি। ডবলের কথা কইতে পারো? হ্যাঁ ক বলে 1-1.5 কোটি 2 কোটি টাকা হইব। দেখ তোর বাপারই দে, হ্যাঁ দে 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 বাপারে দিয়ে দে। বলি দুসকে দে, আমার কাছে আমি যদি না দিতে পারি তোর কইস দে টাকা দে। তোমরা কি একটু থামবা? আমারে তো আইসি পার থেকে কথা বলার সুযোগই আচ্ছা দিতে। টাকাটা দিয়ে কথা কও। আমি যে ঢুকছি কোনো ব্যাগ কি আমার সাথে দেখছো? ও ব্যাগ নাই, ও টাকা দে। আর আজকাল ব্যাগ লাগে চেক দিছে মনে হয়? দে চেক দে। ব্যাংকে যাইবো বন্ধ হয়ে যাবে। তার দিতে তুমি কও তোমার দ্বারা দিতে আমি তো বাপের দ্বারাই যেমন লাগবে না। লাগবে না। আমার 1 কোটি দিয়ে 10 বছর পর দিব না। টাকাই তো দেয় না। কে? টাকা দেয় না মানে? ডিভোর্স তো দেয় না, টাকা কমিয়ে দিতে দিব। কি ডিভোর্স দেয় নাই? বুঝলাম না আমি। তোর যে বুদ্ধি শিখাইছে সেই বুদ্ধি মতো কাজ করছ নাই? সব বুদ্ধিমতোই কাজ করছি। হ্যাঁ আমারে ডিভোর্স দিব না। কে দিব না কা? আর বাপের লাগে হাঙ্গা বইছস? দিব না? ও ডিভোর্স দিব না, আর বাপি ডিভোর্স, সত্য গোষ্ঠী তোর ডিভোর্স দিব। হাঙ্গা কি ওর বাপের লাগে বইছি? তুই কেমন মাইয়া? হ্যাঁ জামাইয়ের কাছে ডিভোর্স নিতে পারস না, জামাইয়ের কথা শুনাইতে পারস না? হ্যাঁ কেমনে ডিভোর্স তুমি ভিতরে শিখাই দি? তুই তো পারছ না। এক গোলামের ডিভোর্স দাস না কামারে। এই ডিভোর্স এখন দিবি, তোর লাগে আমি সংসার করব না। তোর বাপের লাগে কি আমি হাঙ্গা বইছি? হ্যাঁ গোলামের পুত মানে ডিভোর্স দাস না কি লাগা? আমার বাপে কইছে তোর লাগে তালাক দিতে হাড়ি লই দিতে। এমনে কবি? এর চেয়েও বেশি করছি ওর মা। মতন বোকা হইছস, চালাক হইতে পারলি না, বাপের মতো আজকে চালাক হইতি, ঠিকই ডিভোর্স লিয়া একবারে কাবিনের টাকা লই আইতে পারতি। কি হয়েছে তোমরা বাসাটার মধ্যে চিল্লা পাল্লা শুরু করছো? আরে আপা তুই কখন আসলি? চিল্লামু না নাচমু? হ্যাঁ এই তোর বইনের কতদিন কইছি ডিভোর্স লইতে জানে না। এই যে আমার মাইয়া দেখ, এই মাইয়া কেমনে জামার কাছে ডিভোর্স লইতে হয় এটা ভালো করে জানে। একটু বুদ্ধি দিয়া দে তোর বইনের কেমনে ডিভোর্স করাইতে হয়। যা তোর জামার কাছে কেমনে ডিভোর্স শিখাই দে যা। শোন, আমার জামাই মানে এমন ডিভোর্স দিতে চাইছিল না। এর কোনো ব্যাপার হইলো যে একটা মায়ের মানুষ একটা বেড়া মানুষের থেকে ডিভোর্স দিতে পারলি না? আমি শিখাই দিই। তোর জামাই যখন রাতের বেলা ঘুমাইবো না, যে বিচি ধরে চাপ দিবি, দেখবি সকালবেলা অটোমেটিকলি সব রেডি হয়ে গেছে। আরে কাতের ভিতরে 2 বিসি লবি লয়া এই কে যাবে আমি দিছি। পোতা বেড়া গো বিসি জামাইয়ের বিসি দিলে ধরে জাতা দিব। বুদ্ধি আমি শিখে রাখছি। বিজ্ঞান ম্যাজিক করে তুই যদি বিসি দিলে সিপতেও লাগবে না। হইছে, থামো, আমি দেখতাছি কি করা যায়। দরজাটা লাগাইয়া দাও। তোর তো বেশি না কাবিন, মাত্র 60,000 টাকা ওই কাবিন। রোজটা তোমার কইছে লাভে আসলে 3 লাখ হয়ে গেছে। মনে হয় কাবিনের টাকা আমি মনে হয় লাভে লাগাইছে। তোরা 2 লাখ দিয়ে দিব না যাইস গা। রে আমি এমনি বিসি সাইটটা ধইরা ডিভোর্স দিয়ে নিছিলাম। তুমিও আব্বার লগে এটাই করো, দেখবা আব্বা 1 কোটি না 2 কোটি টাকা দিতে বাধ্য। তোর আব্বার বেশি আছে, একটা বেশি আছে, আরেকটা বেশি নষ্ট। কোন জায়গা ধরে চাপ দিমু? বিসি না থাকলে আমরা কই থেকে হইছি? বুকদা এই মিম কই তুমি? কই আপনার মেম? হ্যাঁ বাজান, আপনার বউ আমারে মাইরা দইরা আপনার বউ গেছে গা বাপের বাড়ি। কি? নিজে পছন্দ করে বিয়ে করে আনছে। কত কইছি যে এই মেয়ের আনিস না, এই মেয়ের আনিস না। আমি যে একদিন শাশুড়ি, আমার কোনো সম্মান দেয়? আমার গালে থাপ্পড় মারছে, আমার ঘরে সব কাজ করায়। নিজে পছন্দ করে বিয়ে করছো। এত বড় সাহস ওর তোমার গায়ে হাত দিছে? এত বড় সাহস আমার মায়ের গায়ে হাত দেয়? কই গেছিলা? কই গেছিলাম মানে? কি মানে- কইতেছ হন? মানে বলতেছি আম্মা সকালে খাইছো? আমি কই কইছি সেই কৈফত কি আমি তোরে দেবো? আমি তোমার জামাই, আমারে কৈফত দিবা না তো দিবা কারে? তুই আমার এটার জামাই, কি বলতেছো? ডিভোর্স দে। হয়েছে কি আমি তোমার অনেক পছন্দ করি, আমি তোমার ডিভোর্স দিতে পারবো না। ডিভোর্স দে। কিনের বাচ্চা কথায় কথায় গায়ে হাত দিস। কি চাস? ডিভোর্স চাস? ডিভোর্স চাস? হ্যাঁ এই লো তো ডিভোর্স পেপার। টাকা তোর টাকার দরকার? এই লো 1 লাখ, এই লো 2 লাখ, 3 লাখ,
3 লাখ, এখানে আছে 2 লাখ, 5 লাখ। এইটা হচ্ছে কি তোর কাবিনের টাকা। এই 5 লাখ টাকা দিছি তোর কাবিনের, আর এখানে 1 লাখ আছে, এটা তোর 6 মাসের ভরণ পোষণের খরচ, বুঝছস? যা বেরো বেরো বেরো। মানে খুব করছস, মানে ডিভোর্স দেওয়ার লাগা, মানে উইটা বইরা লাগছস। ও জামাইয়ের সংসার ভাল লাগে না, মানে 2 দিন 4 দিন কইরা আর ভাল লাগে না জামাইয়ের সংসার। আম্মা, এই বউরে অনেক আগে ডিভোর্স দিয়ে দিতাম, শুধু দেই নাই, টাকা ম্যানেজ করতে পারি নাই। আজকে অফিসে গেছি, বসরে সুন্দর করে বুঝায় বলছি যে বস আমার তো 6 লাখ টাকার দরকার। বসে নগদ একটা চেক দিয়েছে, ব্যাংকে গেছি, টাকাটা উঠায় নিয়ে আসছি, আর নগদ ওরা ডিভোর্স দিছি। ফকির 400। লুবি কালকের ভিতরে আর একটা বিয়ে করবো, ওরা দেখায় দেন। এই মেয়ে দিয়ে কোনোদিনও সংসার ভালো হইতো না। আরে কুড়ি দে বাবা। মা, টাকা নিয়ে এসোস? তোর লাগা। হ্যাঁ, ভালো হয়েছে, টাকা নিয়ে এসো। কি লুকাইলা? টাকা পয়সা গুণ আনছিস তো? হ্যাঁ, 1 লাখ বেশি আছে। 1 লাখ বেশি আছে। ওই খোরা কি ঠিক আছে, তাহলে আমি টাকাটা রাখতে গেলাম। আর তুই কই থাকবি আন থেকে? মানে মানে বুঝছ না, এখানে তো থাকতে পারবি না, এখানে তো থাকতে পারবি না, খাইতে পারবি না। আমার আর একটা মাইয়া আছে, যদি মানুষজন জানে এক মাইয়া আগে ডিভোর্স হয়ে আইছে, আরেক মাইয়া ডিভোর্স হয়ে এখানে আইছে, অনেক ঘুষ দিয়ে লাইছস, এখানে আইছস, এনে তো আর থাকতে পারবি না। কাম কর মা, তুই ঢাকা শহরে জায়গা, ঢাকা শহরে যায় একটা গার্মেন্টসে চাকরি নিয়ে গা, এনে যায় চাকরি বাকরি করবি, মাসে 10-20 হাজার টাকা পাইলে আমাকে মাসে 10,000 দিস, আর 10,000 তোর খাওয়ান খরচ অনেকে বলে উন্নতি করছে, তুইও পারবি, জাগা জাগা। হ্যাঁ। আর এনে আর শুনো, গার্মেন্টস না করলেও বাসা বাড়ি অনেক পন্থা আছে টাকা কামানোর। তুই তো জুয়ান, বাপে কি কয়ে দেবো সব কথা? বিক্রি করবো। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো বুঝতে পারছো। তোমার তার 500 টাকা থাকলে দিয়ে দাও না, রাত খরচ আছে। আমার কাবিনের টাকা দাও। এইটা তো তুই পাবি না। কি লেগে পাবো না? এই যে কদিন পর পর তো জামা লাগার আগে এখানে থাকতি খাইতি, তোর বাবার কি কম টাকা পয়সা গেছে? তোর যে বিয়ে দিছি কম টাকা পয়সা খরচ হচ্ছে? আরে এটি বাদ দাও না, ছোটবেলা তো খাওয়াইলে কম কষ্ট করছি, তো তো জন্ম কিছুই না। দিছিল কে? হ্যাঁ, জন্ম ভুল দিছিল হয়ে কে? গেছে। ওই দুনিয়াতে আহনের সময়। ভুল বসে তো হয়ে গেছে, নুন খায় আমাইরে লাইতা। এত কথা কই না, বের করো। তুমি আমার কাবিনের টাকা দাও। এই ওঠ, হট, গাড় ছাড়ো। ওঠ, তুমি আমার ঘাড় ছাড়ো। উঠতে কইছি তোরে। কেমন মাইয়া, বাপের লোকে কি তেজ দেয় তুমি আমার বাপ। দেখছো? তুমি আমার বাপ। বাপের হাত দেয়। যদি পারতাম না জুতো দিয়ে পিটাইতাম। তোমাদের মতো মা বাপ না, যেই ঘরে থাকবে না, তো ওই ঘরের মাইয়েরা কোনোদিনও সংসার করে খাইতে পারবে না। কাবিনের টাকার লগে এক একটা মাইয়ে বিয়ে দাও, আর এক এক খান্ডা কাবিনের টাকার জন্য মাইয়াকে তালাক লও, তাই না? তোমাগো নামে তো আমি মামলা করবো, মামলা। আর তোমাকে তো আমি দেখালাম, আর কেমনে এই বাসায় থাকো সেটাও আমি দেখে নেব। বোন, আরেক বেড়া ধরলে 10 লাখ টাকা কামিন করবি, এরপর আমি আইতাছি, যা। কাবিন তবে তো চিন্তা করে দেখছো তোমার মাইয়া এটা? এটা আমি মাঝে মধ্যে ভাবি। সি যাই হোক, সি 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 সি, বাপের লোক কিছু খারাপ ব্যবহারটা করলো। এই হনো এই 6 লাখ টাকা না, ওই যে পাশের চেয়ারম্যান সাহেব আছে না, হে চাইছে কইছে 6 লাখ টাকা দের আটটা সরাও, টাকা দেখে একালাই বেরছে। মাসে বলে 6 লাখে 1 লাখ করে দিব, হ্যাঁ দিয়ে দি। আনন্দ আজকে বাসর করতে বলছে। গাড়া তোরে বাস একটা জায়গা মতো লাত্তি মার মতো বিসি মতো গেলাই এলাম। চলো না। আমার বছর মেয়ে কইছে বিসিতে চাপ দিলেই বেরো, তুমি মরে যাইবা। হ্যাঁ, কে 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 তুমি? রাবিল আছে? রাবিলা আসছে মানে তুমি তার নাম ধরে ডাকছো কেন? কে তুমি? আপনি কি? আমি তার ওয়াইফ। ওয়াইফ মানে? ওয়াইফ মানে কি কথা কানা যায় না? আমি তার ওয়াইফ। তার মানে রাবিল 6 মাসে বিয়েও করে ফেলছে? বিয়ে করে ফেলছে। ঘরে কি আর কেউ নেই? হ্যাঁ আছে, আমার শাশুড়ি। তুমি কে? একটু ডাক দিলে ভালো হতো। আম্মা, জি বৌমা, একটু এদিকে আসো তো, দেখো তো কে আসছে। তুমি এখানে কেন? হ্যাঁ, এই সংসারে কি আবার আগুন লাগাইতেছ? জি না আম্মা, আমি কিছু কথা ছিল। রাব্বিল কোথায়? রাব্বিলের সাথে তোমার কোনো কথা নাই। রাব্বিল বিয়ে করছে, এই যে রাব্বিলের বউ না, এখানে তোমার কেউ থাকে না। চলো বৌমা চলো, উনি আসলে কোনোদিনও দরজা খুলবা না। আম্মা শুনেন। তোমার আম্মা নাই কোনো?
কি করলাম, নিজের পায়ে শেষকালে নিজেই কুড়ালটা মারলাম। মা বাপের কথা শুই না নিজের সংসারে অশান্তি লাগাইলাম। আমি কি করলাম? আমার তো বড় বোনেরে দেখে আমার কিছু শেখা উচিত ছিল যে বাপ মা কাবিনের টাকার জন্য ওরে বিয়া দিছে, বিয়া দেওয়াইয়া তারপর আবার ডিভোর্স লওয়াইয়াও কাবিনের টাকা খায়া এখন তো উঠতে বইতে ওরে অত্যাচার করে। এইটা দেখেও আমার কিচ্ছু শিক্ষা হলো না। এটাই আমার পাওনা ছিল, এই জন্য আজকে এই অবস্থা। এখন হয়তো মাসের বাসায় কাজ করো, নয়তো গার্মেন্টস ঠাপাও, আর তো কোনো কিছু করার নাই। কি করবো এখন? আব্বা আম্মায় তো টাকা রেখা বাই করে দিল, আমি যে যাব আমার কাছে তো ভাড়ার টাকাটা পর্যন্ত নেই। চাই চুরি চুরা বিক্রি করা তারপর যে কোনো একটা ব্যালেন্স